জম্মু কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার ইস্যুতে পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যেই ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাট থেকে 1000-এর বেশি বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতভর রাজ্যের আহমেদাবাদ ও সুরাটে যৌথ বাহিনীর অভিযানে এসব বাংলাদেশিদের গ্রেফতার করা হয়। বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংঘভি অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে গুজরাটে এখন পর্যন্ত এটি বৃহত্তম অভিযান বলে মন্তব্য করেছেন। গুজরাটের আহমেদাবাদ থেকে কমপক্ষে 890 বাংলাদেশি ও সুরাটে 134 বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। গুজরাটে বসবাসরত অবৈধ অভিবাসীদের পুলিশের কাছে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন তিনি। এই নির্দেশ উপেক্ষা করে রাজ্যে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের গ্রেপ্তারের পর নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে সতর্ক করে দিয়েছেন তিনি। একই সঙ্গে অবৈধ অভিবাসীদের আশ্রয়দাতাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে গুজরাটের এই মন্ত্রী। তিনি বলেন, গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা গুজরাটে আসার আগে ভারতের বিভিন্ন অঞ্চলে অবস্থান করেন। সেখানে তারা জাল নথি ব্যবহার করেছিলেন। গুজরাটের এই মন্ত্রী বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে অনেকেই মাদক চোরাচালান ও মানব পাচারের সঙ্গেও জড়িত। টাইমস অফ ইন্ডিয়া বলছে, আহমেদাবাদে অভিযানটি শুক্রবার দিবাগত রাত 3টার দিকে শুরু হয়। অর্থনৈতিক অপরাধ শাখা এবং জোন 6 সহ একাধিক শাখার একটি দল এটি পরিচালনা করে। এই অভিযানে গুজরাট সরকার একটি কঠোর বার্তা দিয়েছে যে অবৈধ বসবাসকারীদের ছাড় দেওয়া হবে না, পাশাপাশি যারা তাদের আশ্রয় দেয় তারাও আইনের আওতায় আসবে। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।